হাই বন্ধুরা, পান্তা পাস্তা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। 400 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছিলাম, সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কড়াইশুঁটিটা সেদ্ধ হতে 5 মিনিট মতো টাইম লেগেছে। এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে এটাকে জল ঝরিয়ে নেব আর ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে মিক্সিতে পিষে নেব। কচুরির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। গোটা ধনে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, গোটা জিরে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, মৌরি নিয়েছি 1/2 টেবিল চামচেরও কম। ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে সমানে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখনই জানবেন এটা হয়ে গেছে। ভাজা মশলাটা হয়ে গেছে, এবার এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। আরও একটা মশলা রেডি করে নেব। নিয়েছি 1 গাঁট পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেব। এবার কড়াইশুঁটির পুরটা রেডি করে নিই। পুরটা বানিয়ে নেওয়ার জন্য 3 টেবিল চামচ তেল নিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটে কালো জিরে, দিয়ে দিলাম 1 চিমটে হিং। হিংটা দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে যে আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা শুকনো করে নিতে হবে। এবার পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দেব। কড়াইশুঁটিটা যে পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর যেই মিক্সিতে পেস্ট করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা কড়াইশুঁটির মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এটাকে পুরোপুরি নাড়াচাড়া করে একদম শুকনো করে ফেলতে হবে। চার 5 মিনিট নাড়াচাড়া করে জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। এই পর্যায়ে বানিয়ে রেখেছিলাম যে ভাজা মশলাটা সেটা দিয়ে দেব। ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এটা পারফেক্ট হয়েছে কি হয়নি এটা বোঝার উপায় হচ্ছে, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন কড়াইশুঁটির পুরটা কোনোভাবেই খুন্তি বা ফ্রাই প্যানের গায়ে চিপকে যাচ্ছে না, তখনই জানবেন এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ময়দাটা মেখে নেব। 10টা লেচি করার মতো ময়দা নিয়েছি। দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন আর 1/2 চামচ পরিমাণ চিনি। একটুখানি মিশিয়ে নিয়েই দিয়ে দেব এর মধ্যে ময়ামের জন্য তেল। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল এতে দিতেই হবে। এবার তেলের সাথে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব যাতে ময়ামটা পারফেক্ট হয়। এইভাবে হাতে করে মিশিয়ে নিতে হবে। ময়ামটা হয়েছে কি হয়নি বোঝার জন্য এইভাবে মুঠি করে দেখবেন। যদি এই রকম মুঠি করা যায় তাহলে জানবেন ময়ামটা হয়ে গেছে। এরপর একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে। ময়দাটাকে যতটাই এরকম মুঠি পাকিয়ে ঠেসে নেবেন ততটাই ভালো। এবার এই ডোটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব। এইদিকে কড়াইশুঁটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এটাকেও ভালো করে মেখে নিতে হবে। এবার ময়দার ভেতর পুর দেওয়ার জন্য একটা একটা করে লেচি করে নেব। এইভাবে সব কটাকে করে নেব। সব লেচি হয়ে গেছে। এবার হাতে নিয়ে গোল পাকিয়ে নেব। এইভাবে সবগুলোকে এরকম করে নিতে হবে। ময়দাটাকে আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবার ময়দা থেকে লেচি বানিয়ে নেব। এইভাবে হাতে করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আটার লেচিটাকে মসৃণ করে নেব আগে। তারপর পুর দিয়ে এটাকে বেলে নেব।
এবার পুরগুলোকে ভরে নেব। পুরগুলোকে ভরে নেবার জন্য এরকম লেচিটাকে বাটির আকারে একটা শেপ দিতে হবে। বাটির আকারে শেপ দেওয়া হয়ে গেছে। এবার পুরটাকে ভরে মুখটাকে ভালো করে চেপে নেব। দেখুন আমি যেরকম করছি এই রকম। তারপর হাতে করে গোল করে ঘুরিয়ে চেপে নেব। এইভাবে আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলোতেই পুর ভরা হয়ে গেছে। এবার এটাতে তেল দিয়ে বেলে নেব। বেলার সময় তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এটা আমার তরফ থেকে একটা টিপস। যখনই পুর ভরে লেচি বেলবেন তখনই একটু তেলের পরিমাণটা বেশি দেবেন, তাহলে এটা কোনোভাবেই ছিঁড়ে বা ফেটে যাবে না। এইভাবেই সবকটা লেচিকে বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে। এবার ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছিলাম। তেলটা ভালো রকম গরম হতেই কচুরিগুলো একে একে ভেজে নেব। এইভাবে কচুরিটা দেবার পর যদি ওপর দিয়ে চাপ দেন তাহলে কচুরিটা তাড়াতাড়ি ফুলে ওঠে। তবে খুব বেশি চাপলে হবে না, আলতো হাতে চাপতে হবে। একদিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে ভেজে নেব। এদিকটাও একটু কোণের দিকগুলো চেপে চেপে ভেজে নেব। ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আবারও একটা ভেজে নেব। দেখুন গরম তেলে দেবার পর যখন এটা একটু হয়ে আসবে তখন ওপর দিয়ে আলগা হাতে চাপতে হবে। এর উল্টো দিকটাও চেপে চেপে ভেজে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। এইভাবে সব কচুরিগুলোকে ভেজে নেব। এরপর এটাকে আপনারা পছন্দ মতো ডিশের সাথে সার্ভ করতে পারেন। আমি পনিরের সাথে সার্ভ করেছি। কেমন লেগেছে জানাতে ভুলবেন না লাইক করে।